হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে চপ, আলু চপ। শুধু আলু চপ না, আরও কী কী দিয়ে বানাচ্ছি সেটাই আমি তোমাদের সাথে দেখাবো। তো চলো আর দেরি না করে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। চপ তো সাধারণত আলুর চপই হয় বেশিরভাগ, তো আমি আজকে নানান রকম সবজি দিয়ে চপ বানাবো। দেখে নাও আমি কী নিয়েছি। এখানে যে ফুলকপি, মটরশুঁটি, গাজর, বিট আর কাঁচা লঙ্কা, এগুলো সব আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর তারপর নিয়েছি এখানে আদা আর রসুন, পেঁয়াজ, এটা আমি পেস্ট করে নেব। আর নিয়েছি দুটো আলুকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপর এটাকে আমি এখন সিদ্ধ করতে দিয়ে দিলাম। তারপর এই যে আদা রসুন, এটা আমি এখন শিলের মধ্যে বেটে নিচ্ছি। আর আমার ছেলে তো আমার কাছে ঘুরঘুর করেই যাচ্ছে, মা তুমি কী করছো, মা তুমি কী করছো। তো এটাই কাজ। তো আদা রসুনটা একদম পেস্ট না করাই ভালো, একটু থ্যাতলানোর মতো এটা এইভাবে রেখে দিতে হবে। তারপর কড়াইয়ে বসিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হয়ে গেছে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করব আজকে। তো তার মধ্যে সর্ষের তেলের উপর দিয়ে দিলাম গোটা জিরে। তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজটা এখন ভালো করে ভেজে নেব। তো এখন আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি ভালো করে লাল করে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি থেতলে রাখা আদা রসুন। এটা ভালো করে পেঁয়াজের সাথে এখন মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে 2 মিনিট মতো নাড়াচাড়া করে। এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা বিট, গাজর, ফুলকপি, মটরশুঁটি, যা যা নিয়েছিলাম সবগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটার মধ্যে। তো এটা সবগুলো আমি একসাথে এখন ভালো করে মিশিয়ে নেব। তো তারপরে এর মধ্যে আরও কিছু মশলা দিতে হবে। তো চলো দেখো। সবজিগুলো একটু ভালো করে নেড়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো লবণ। লবণটা যে যতটা খেতে পছন্দ করো ততটাই দেবে, বেশি দেবে না। তারপর দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো। তো এরপর এই মশলাগুলোর সাথে এই সবজিগুলো ভালো করে মিশিয়ে নেব। 5 মিনিট মতো এটা ভালো করে নাড়াচাড়া করতে হবে। তো 5 মিনিট হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য চিনি দিলে একটা সুন্দর টেস্ট হয়, তার জন্য আমি চিনি দিই। আর আমি এমনিতেও সব রান্নাতেই আমি সামান্য পরিমাণে চিনি দিই। দেখো আমি এখন চিনি দিয়ে দিলাম। তো এবার চিনিটার সাথে এখন ভালো করে মিশিয়ে নেবো সবজিগুলো। সবজি থেকে যে জলটা বেরিয়েছিল অলরেডি জলটা শুকিয়ে গেছে, মশলাটা হবো হয়ে গেছে। এবার এই মশলাটার মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা গুঁড়ো মশলা। তো ভেজে রাখা গুঁড়ো মশলার মধ্যে কী কী আছে বলে দিচ্ছি। আছে গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা আর গোটা ধনে। এগুলো আমি ভেজে তারপর পেস্ট করে নিয়েছি, শিলের মধ্যে বেটে নিয়েছি। তো এটা দিলে একটা খুব সুন্দর গন্ধ আছে। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা। তো যাই হোক, এগুলো সব মিশিয়ে দিয়েছি। আর এদিকে আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আলুটা আমি দুটো নিয়েছিলাম, দেখো আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এই আলুটাও দিয়ে দিচ্ছি এই সবজিগুলোর মধ্যে। তো আলুগুলো সবজিগুলোর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটা হয়ে গেছে, এখন আমি মশলাটা নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আর মশলাটা আমি একটা থালার মধ্যে ঢেলে দিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এই মশলাটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, এটা খেতে কেমন হবে আমি জানি না, দেখা যাক, আমি ভালো করারই চেষ্টা করব। আর এদিকে আমি বেসনটা এখন জল দিয়ে গুলে নিচ্ছি। বেসনটা হালকা হালকা জল দিয়ে গুলে নিতে হবে, অনেক বেশি জল দিলে পাতলা হয়ে যেতে পারে, তখন আর হবে না। তো আস্তে আস্তে আমি এভাবে বেসনটা গুলে নিচ্ছি। বেসনটা গলা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আমি এখানে দিচ্ছি 1 চামচ মতো লবণ। তারপরে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো। মশলাতে তো অলরেডি ঝাল দেওয়া আছে, তাই বেশি ঝাল দেবো না। আর দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার এই হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণের সাথে ভালো করে বেসনটা আবার একবার মিশিয়ে নেব।
এবার চপের যে তরকারিটা বানিয়েছি তো এটা একটা চপের আকারে শেপ করে নেব। তো এইভাবে শেপ করে করে দেখো গোল গোল করে নিয়েছি। তো এখন আছে একে একে করব। তো এখন কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই দিয়ে দিচ্ছি তেল। আমি সর্ষে তেলে করব রান্নাটা, তো আগেই বলেছি আমি সর্ষে তেলেই চপ ভাজা খেতে বেশি ভালো লাগে আমার। তো তার জন্য আমি সর্ষে তেলেই রান্নাটা করছি। আর তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমি বেসনটা ডুবিয়ে দিচ্ছি আর একে একে দিয়ে দেবো গরম তেলের মধ্যে। আমি দিচ্ছিলাম কিন্তু আমার ছেলেটা এতটাই কাঁদছিল যে আমাকে রান্না করতেই দিচ্ছিল না। তো শেষমেশ তোমাদের দাদা ভাই আবার চপটা ভাজতে লাগলো, আমি ভিডিও করে দিচ্ছিলাম। একদিকে আমার বাবু কোলে আছে, একদিকে আমি ভিডিও করছিলাম। আর বাবুকে কোলে নিয়ে তো এই কাজটা করা যায় না, তাই তোমাদের দাদা ভাই বলে ঠিক আছে চলো আমি করে দিচ্ছি। দেখো এখন ও দিচ্ছে চপগুলো একে একে, দেখে তো বেশ ভালোই লাগছে। আমাদের চপ ভাজা শেষ, এখন খাওয়ার বেলা। তো দেখা যাক খেতে কেমন হয়েছে। দেখো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, দেখেই মনে হচ্ছে কিন্তু খুব খাস্তা হয়েছে। গরমা গরম চপ। বন্ধুরা আমার চ্যানেলের রেসিপিটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। চলো টাটা।